ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের এই ফকিরের হাট বাজারটা কিভাবে শুরু হয়েছে? ভাই ফকিরহাটে বাজারের ইতিহাস বলতে গেলে তো অনেক পুরানো ইতিহাস এখানে আছে। হ্যাঁ, তো আমরা সেই ব্রিটিশ আমল থেকে দেখে আসতেছি, আমাদের বাপদাদারাও দেখে আসছে ফকিরহাট বাজার। এই পুরানো ইতিহাস বলতে গেলে ফকিরহাটে মোটামুটি আগের যে হাট ছিল সেখানে অনেক চাল বিক্রি হতো। এই চাল বিক্রির মধ্যে দিয়ে ফকিরহাট বাজার উৎপত্তি আছে আর কি। তা আপনাদের ফকিরহাট বাজারটা অতীতে কি কোনো নাম ছিল না এক নামেই ছিল? এক নামেই চলে, সেই থেকে এই ফকিরহাট নামেই চলে। এক নামেই ছিল। এক নামেই চলে। আপনাদের এই ফকিরহাট বাজারে কি কি পণ্য পাওয়া যায়? আমাদের ফকিরহাট বাজারে মোটামুটি সব ধরনের পণ্য ক্রয় বিক্রয় হয়। মোটামুটি তার মধ্যে ব্যবসায়ী যে জিনিসগুলো আছে, ধান চাল, হ্যাঁ, গম ভুট্টা থেকে আলু থেকে শুরু করে সকল ধরনের পণ্যই বিক্রি হয়। এখানে সকল ধরনের পণ্য কেনা বেচা করা হয় আর কি। মানে মানুষের চাহিদা মোতাবেক সবকিছু এখানে সবকিছু পাওয়া যায়। পাওয়া যায় ফকিরহাট। আপনাদের এই ফকিরহাট হাট যে বাজারটা, এই বাজারে কি সাপ্তাহিক হাট আছে? সাপ্তাহিক হাট আছে, সপ্তাহে 2 দিন হাট হয়, হ্যাঁ। সোমবার আর শুক্রবার। তো সপ্তাহে 2 দিন হাট মোটামুটি জমজমাট হাটেই হয়, সব ধরনের পণ্য পাওয়া যায় এখানে। আপনাদের এই ফকিরহাট বাজারটিকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আপনারা এই বাজারটিকে ভবিষ্যৎ আর কিভাবে দেখতে? আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে ফকিরহাট মানে যে কোনো বাজারে উন্নয়ন করতে গেলে একটা বণিক সমিতি দরকার। হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের বাজারে বণিক সমিতি নাই বললেই চলে। তো আমরা চাই একটা সমিতির মাধ্যমে যদি কোনো উন্নয়ন করতে চাই তাহলে সমিতির মাধ্যমে করতে হবে। তাহলে এই জন্য জিনিসটাই সহজ। হ্যাঁ, সহজ হবে। তো আমরা যদি কখনো কোনো কমিটি পাই, অর্থাৎ সরকারি ভাবে কোনো যদি পাই, তাহলে আমরা মোটামুটি ভাবে একটা ভালো এস্টাবলিশ করতে পারবো। আর আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা যারা ব্যবসায়ী আছে ফকিরহাট বাজারে সবাই মোটামুটি ভাবে যেভাবেই ধরে থাকা দরকার সেভাবেই উন্নয়ন করার সব চেষ্টা করি। তো বাজারের মানুষ সবাই মোটামুটি ভালো, বাজার সবাই ভালো। তো মোটামুটি বলা যায় যে একটা যদি স্ট্রংলি বণিক সমিতি থাকে তাহলে আমাদের বাজারটা আরো উন্নয়ন করা সম্ভব। বাজার একটা সমিতি বা স্ট্রং একটা কমিটি, হ্যাঁ, কমিটি হলে বাজারের উন্নয়ন আরো সামনের দিকে এগিয়ে যাবে। সামনে থেকে